আবারও কপাল পড়ল নেইমারের। এমন কপাল আর কারো না হোক, দর্শকদের অপেক্ষা দীর্ঘ হলো। কারণ ইনজুরি থেকে সেরে উঠলেও সিবিএফ জানিয়ে দিয়েছে হাইতির বিপক্ষে ম্যাচেও নেইমারকে দেখা যাবে না। শুধু তাই নয়, ব্রাজিলিয়ান অনেক গণমাধ্যমের মতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন না ফুটবলের এই রাজপুত্র। যে খেলোয়াড়কে ঘিরে কোটি কোটি ব্রাজিলিয়ান স্বপ্ন দেখে যে নাম্বার 10 জার্সি পরলে পুরো দেশের হৃদস্পন্দন যেন একসাথে বেড়ে যায়, সে মানুষটি এখন মাঠের বদলে সাইডলাইনে বসে দলের লড়াই দেখবেন। বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলিয়ান শিবিরের সবচেয়ে বড় ভরসার নাম ছিল নেইমার জুনিয়র। 34 বছর বয়সী এই সুপারস্টারকে ঘিরেই কার্লো আনচেলত্তির ছিল অনেক পরিকল্পনা আর ব্রাজিলিয়ান সমর্থকদের স্বপ্ন। জাতীয় দলের ইতিহাসে অন্যতম সেরা এই তারকা হয়তো আগের মতো তরুণ নন, কিন্তু বড় মঞ্চে তার অভিজ্ঞতা, ক্রিয়েটিভিটি এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার উপর আস্থা ছিল পুরো দলের। বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলোতে বারবার আলোচিত হচ্ছিল হয়তো এটাই নেইমারের শেষ বিশ্বকাপ। তাই তাকে ঘিরে আবেগ, প্রত্যাশা এবং উত্তেজনা ছিল অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু ভাগ্য যেন আবারও নিষ্ঠুর হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের নাম্বার 10 এর সামনে। নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ব্রাজিল। সেই ম্যাচে প্রত্যাশিত জয় না পেয়ে 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচটি দেখার পর অনেক সমর্থকই উপলব্ধি করেছেন মাঠে নেইমারের অনুপস্থিতি শুধু একজন ফুটবলারের অনুপস্থিতি নয়, বরং দলের ক্রিয়েটিভিটি এবং আক্রমণ ভাগের বড় একটা শূন্যতা। এর মধ্যে নতুন দুঃসংবাদ দিয়েছে ESPN। তাদের প্রতিবেদনে বলা হয়েছে গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচ 20 জুন হাইতি এবং 25 জুন স্কটল্যান্ডের বিপক্ষেও মাঠে নামতে পারবেন না নেইমার। অর্থাৎ গ্রুপ পর্বের বাকি অংশেও তাকে ছাড়াই খেলতে হবে আনচেলত্তির দলকে। ESPN এর সূত্র মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের দলের সঙ্গে অবস্থান করছে নেইমার এবং তার চোটের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য আবারও মেডিকেল পরীক্ষা করা হয়েছে। যদিও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনও আনুষ্ঠানিকভাবে সেই পরীক্ষার ফল প্রকাশ করেনি, ফলে তার বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে। অন্যদিকে সংবাদ সংস্থা এপি জানিয়েছে সোমবার অনুশীলনে ফেরার কথা থাকলেও মাঠে না গিয়ে হাসপাতালে পরীক্ষা করিয়েছেন নেইমার। এই ঘটনাও সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এখন প্রশ্ন উঠছে শুধু গ্রুপ পর্বই নয়, আদৌ এই বিশ্বকাপে মাঠে নামতে পারবে কিনা ব্রাজিলের সবচেয়ে বড় এই তারকা। তবে আশার আলো এখনো পুরোপুরি নিভে যায়নি। ব্রাজিলের কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে দলের চিকিৎসা বিভাগ এখনো হাল ছাড়েনি। তাদের লক্ষ্য নকআউট পর্ব শুরুর আগে নেইমারকে শতভাগ ফিট করে তোলা। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে গ্রুপ পর্ব মিস করলেও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোতে দেখা যেতে পারে তাকে। মরক্কো ম্যাচের আগে কার্লো আনচেলত্তিও আশাবাদী কণ্ঠে বলেছিলেন, নেইমার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা সে সুস্থ হয়ে আগামী কয়েক সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবে। এখন পুরো ব্রাজিল যেন অপেক্ষা করছে একটি মেডিকেল রিপোর্টের জন্য, অপেক্ষা করছে সেই মানুষটির জন্য যার পায়ে ভর করে অসংখ্যবার স্বপ্ন দেখেছে সেলেসাও সমর্থকরা। বিশ্বকাপের মঞ্চে নেইমারের গল্প কি এখানেই থেমে যাবে, নাকি নকআউট পর্বে ফিরে এসে আবারও ব্রাজিলকে শিরোপার পথে নেতৃত্ব দেবেন তিনি? সে উত্তরই খুঁজছে পুরো ফুটবল বিশ্ব।